আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপু আর একটা ব্লগ নিয়ে চলে আসলো। আপনাদের ভাইয়া রাতের বেলা একদম আমরা খেয়ে দিয়ে টইটুম্বুর এখন ঘুমাতে যাব, ঠিক সেই আগ মুহূর্তে তাই বাইরে গেছে, অনেক ভালো মন্দ কিছু খাইছে বন্ধুদের সাথে বা অফিস কলিগদের সাথে। এখন মনে হয়েছে যে বউ বাচ্চা বাসায় আছে, আমি খাইলাম, তো বউ বাচ্চার জন্য কিছু একটা বেঁধে নিয়ে যাই। তো যে কথা সেই কাজ, সে আবার আমাদের জন্য আবার এরকম হাফ মুরগি আর যে পুরি টুরি এগুলো নিয়ে আসছে আর কি। তো এখন তো আমরা খেয়ে দিয়ে কারোর আর খাওয়ার মতো অবস্থা নেই, লোডিং হয়ে গেছে, তারপরে নষ্ট হয়ে যাবে ভাবলাম সকালে ওভেনে গরম করে খেয়ে নেব। তো বাচ্চারা একটু খেলো আর কি টুকটাক। আর পরের দিন সকালবেলায় যে আমার মেয়ের স্কুলে নিয়ে গেছে, এখানে মুক্তা খেলা মুক্তা খোঁজা নিয়ে যে একটা খেলা, সে আলু দিছে। আর প্রত্যেকটা বাচ্চাকে একটা করে যদি একটু প্লাস্টিকের ঝাঁকা দিত ছোট ছোট, তাহলে সেই ঝাঁকার মধ্যে বাচ্চারা কিন্তু সুন্দর মতো কুড়াতে পারতো। কিন্তু কি করছে, বাচ্চা যতগুলা তার চেয়ে আলুর সংখ্যা একেবারেই কম। আর এক একজনের পায়ের নিচে পড়ে সেগুলোই আর আমার মেয়ে তো বাবা কাপড় জামাই ধরতে পারে না, যেগুলো খুঁড়ছে তার সবগুলোই ওঠার সময় পড়ে গেছে জামা থেকে, আর ওইগুলো অন্য বাচ্চারা খুঁড়ছে আর কি। অথচ কিন্তু এই খেলাতেই গত বছর আর একটা স্কুলে ও ফার্স্ট হয়েছিল, কারণ তার হাতে ছিল ডালা, আর এবার তো তা নাই। তো যাই হোক, আসলে কোনো খেলাতে অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় কথা। আসলে জয়ী হতে হবে এমন কোনো কথা না। আমার কথা যে বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রেও তাই, আমার কোনো কম্পিটিশান নেই। ওরা ওদের মতো করে লেখাপড়া করুক। আসলে প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারণ হয় উপরআল্লাহ থেকে। কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে ব্যারিস্টার, কে কী হবে, কে কোন প্রফেশনে যাবে, আসলে কার রিজিকে কী আছে সেটা সম্পূর্ণ উপরআল্লাহ নির্ধারণ করে দেয়। আমি যদি মনে করি যে আমার বাচ্চা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে বা প্রকৌশলী হবে, বা যাই হোক ইঞ্জিনিয়ার প্রকৌশলী একই জিনিস, যাই হোক এরকম ব্যবসায়ী হবে বা কোটিপতি হবে বা দেশের বাইরে থাকবে, এটা কোনো কথা না। আসলে উপরআল্লাহ যেটা নির্ধারণ করে রাখবে সেটাই হবে। তো আমার বাচ্চাকে বলছে, তুমি অংশগ্রহণ করছো মানে তুমি জয়ী, এটাই অনেক কিছু। তো বাচ্চাদের আসলে উৎসাহ দিতে হয়, আর সেই ক্ষেত্রে আমি তাকে উৎসাহটাই দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আসলে ওদের রবিবারে ফাইনাল খেলা হবে, আর এই ফাইনাল খেলার পরই বোঝা যাবে যে আসলে কে উইনার, কে ভালো হবে, কে বা মন্দ হবে। তবে আমার বাচ্চাকে আমি একটু খেলার কৌশলটা শিখিয়ে দিলাম। আর বিস্কিট খেলা তো কী করছে, হাঁ করে দাঁড়ায় যেখানে সুতা শুধু ঘুরতেছে ওখানে খালি সুতার কাছে যায় লাফাচ্ছে, কেমন একটা আজব কাণ্ড। আমার তো অনেক বেশি হাসি পায়। তো যাই হোক, আমি কিন্তু কোনো খেলাতে এ যাবৎ পর্যন্ত আমি জীবনে যত খেলাই দিছি না কেন, স্কুল লাইফে ভারসাম্য দৌড় হ্যান ত্যান হাবি জাবি সব কিছুতেই আমি সবসময় প্রাইজ নিয়ে আসতাম। তো আমার বাচ্চারা কিন্তু সেই হিসেবে আসলে অতটা পারদর্শী হয় নাই খেলাধুলার ক্ষেত্রে। কিন্তু আমি কিন্তু সবসময়ের জন্য আপনার যেমন খুশি তেমন সাজ, তারপরে ভারসাম্য দৌড়, তারপরে দৌড় প্রতিযোগিতা, তার বেত খেলা, এরকম যত খেলাই হয়েছে না কেন, আমি সবসময়ের জন্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার আমি সবসময় নিয়ে আসতাম। আমার ঘরে সবসময় পুরস্কার ছাড়া আমি কখনো আসতাম না। তো যাই হোক, আমার বাচ্চারা আসলে আমার মতো খেলাধুলায় অতটা পারদর্শী হয়নি। তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু পারে, গত বছর সে একটা পুরস্কার নিয়ে আসছিল আমার ছোট মেয়েটা। এবার আসলে কতটুকু কি করতে পারবে জানি না, তবে আশা রাখি যে পারবে ইনশাল্লাহ। তো যাই হোক, এদিকে আমি বাসায় তাড়াহুড়া করে রান্না করতেছিলাম। আর তো রান্নাটা দেখেই ফেলছেন আপনারা কি রান্না করতেছি না করতেছি। একদম স্কুল থেকে আসার পর তাড়াহুড়া করে রান্নাটা আর সেভাবে ভিডিও নিতে পারি না। ক্যামেরার অ্যাঙ্গেল এক মুখে ধরে রাখে আর একদিকে হয়ে থাকে। আসলে এক হাত দিয়ে সব কিছু দেওয়া আর রান্না করা আসলে অনেক বেশি মুশকিল হয়ে পড়ে। তো যাই হোক, এখানে আমি শিং মাছ আলুর দিয়ে ঝোল করতেছিলাম। আর আপনাদের ভাইয়া বলে আলু আসলে দুনিয়াতে কেন সৃষ্টি হয়েছে, এত খালি আলু আলু। সে আলু খেতে একদমই পছন্দ করে না, আর আমার কেন জানে আলু আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দের খাবার হয়ে গেছে। আমরা খুবই পছন্দ করি আলুর ঘাটি, আলুর ভাজি, আলুর ঝোল, আলুর ভর্তা, আলুর আবঝোল, যেটাই বলেন না কেন সব কিছু আমরা খাই। আর এদিকে কিছু লাউয়ের ডগা ছিল, তার মধ্যে আমি একটু আলু ঢুকাই দিয়েছি। তাতেও আপনার ভাই বলতেছে সব কিছুর মধ্যে শুধু আলু না ঢুকালে তোমার হয় না। যাই হোক, উনি তো আসলে আলু পছন্দ করে না, আর আমি পছন্দ করি। আর এদিকে আমি রান্নাও করতেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটছি আর কি মশলা, আমি রাঁধুনি বাটা দিচ্ছি। আর একটু মাছের তরকারি রাঁধুনি বাটা দিলে বা শুটকি মাছের তরকারি রাঁধুনি বাটা দিলে আমার কাছে একটু ভালোই লাগে। তো এক একজনের এক একটা রুচি, কারোর ভালো লাগে কারোর ভালো লাগে না।
কিন্তু আমাদের আবার একটু ভালো লাগে খেতে। এই আর কি। সবাই ভালো থাকবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন ভাইয়া আপুরা, অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এই যে আমার তরকারির ফাইনাল লুক। আর আমি যখনই ভিডিওতে ভয়েস দিতে আসি, আমার 2 মেয়ের অত্যাচারে আপনি যত রাতেই দেন না কেন, তাদের গ্যাঞ্জাম আমার ভিডিওর মধ্যে শুনতেই পাবেন। কারণ তাদের কানের মধ্যে কোনো কথা যায় না। যদি বলে আম্মু একটু সাইলেন্ট হও, একটু চুপ করো, আমি যেহেতু একটু ভয়েস দিচ্ছি, তুমি একটু চুপ করো, তারা আরও তাদের গিয়ারটা বাড়িয়ে দেয়। বুঝছেন ভাইয়া আপুরা, কি আর করা। তো অবশেষে যে আমি ভাতটা খাচ্ছি, এত মজার তরকারি ছিল যে কি বলবো। খাওয়া দাওয়া শেষে আমার ছোট্ট মেয়েকে আবার দুধ চা বানিয়ে দিলাম। তা সে আবার একটা অফিসার মানুষ, তার দুধ চা ছাড়া চলেই না। সে চাখোর, ছোটোর থেকে এত পরিমাণ চাখোর বাচ্চা আমি জীবনে দেখি নাই। ভালো থাকবেন।